আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আজ আমি পায়েস রান্না করব, তাই ভাবছি পায়েসটা রান্না সবার সাথে শেয়ার করি। আমার পায়েসটা কিন্তু বেশ ভালো হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি দারচিনি, এলাচ, কিশমিশ আর পেস্তা বাদাম নিয়ে নিলাম। পেস্তা বাদাম না, কাজু বাদাম নিয়ে নিলাম। এরপরে আমি এখানে 2 লিটার দুধ ঢেলে নিচ্ছি হাঁড়িতে, যেটাতে জাল দিব সেটার উপরে। আমি যেহেতু একটু বেশি পরিমাণেই রান্না করব, তাই 2 লিটার দুধ নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। দুধটা জাল দেওয়ার আগেই এর মধ্যে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, তাহলে একটু সুন্দর ফ্লেভার আসবে। এখন দুধটা নাড়তে হবে আর জাল দিতে হবে ভালো মতো। দুধটা আরেকটা চুলায় বসিয়ে দিয়ে এখন আমি যেই চালটা দিয়ে পায়েস রান্না করব সেটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। খুব বেশি গরম না, হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলেই হবে। পায়েসে কিন্তু খুব বেশি চাল লাগে না। আমি এখানে ছোট একদম চায়ের কাপে, নর্মাল যে চায়ের কাপ তার থেকেও একটু ছোট চায়ের কাপে 2 কাপ চাল নিয়ে নিলাম, পোলার চাল। এবার এটাতে কুসুম গরম পানি দিয়ে এই যে ভিজিয়ে রাখছি। এটা ভিজানো অনেকক্ষণ ভিজানো, মানে যতক্ষণ দুধটা জাল হবে ততক্ষণ ভিজানো থাকবে। ভিজানোর পরে এটা যখন দিব তখন আবার ধুয়ে সুন্দর করে দুধের ভিতর দিয়ে দিব। তো আমার দুধের বলক ওঠা শুরু হয়ে আসছে। নাড়তে হবে আর একটু ভালো মতো জাল দিয়ে নিতে হবে দুধটাকে, নেড়ে নেড়ে। আমি আবার মিষ্টি ঝাল সব খাবারে একটু লবণ ব্যবহার করি। লবণটা না দিলেও চলে, তবে আমি একটু দিই। আমার কাছে মনে হয় টেস্টটা একটু ভালো আসে। যাই হোক, আপনারা না চাইলে না দিতে পারেন, আমি দিয়ে দিলাম। এখানে একটু তাড়াতাড়ি বলক আসার জন্য আমি এটা ঢেকে দিয়েছিলাম। আর ঢেকে দিয়ে কিন্তু দূরে কোথাও যাওয়া যাবে না, পাশেই দাঁড়িয়ে থাকতে হবে, কারণ যে কোনো সময় দুধ উতরে পড়ে যেতে পারে। দুধ দিয়ে কিছু বানানোই মানে খুব সতর্কতার সাথে করতে হয়, কারণ দুধ খুবই সেন্সিটিভ। সামান্য একটু জাল বেশি হলেই উতরে পড়ে যায়। এবার এর মধ্যে আমি আমার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো ততক্ষণ মাঝে মাঝে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে অথবা চাল দলা বেঁধে যাবে। পায়েস রান্নার মূলই হচ্ছে নাড়ানাড়ি, হাতের একটা ব্যায়াম হয়ে যায় ভালো। হয়তো চাল দেওয়ার পরে আবার বলক এসেছে, চালটাও সিদ্ধ হয়ে আসতেছে। এর মধ্যে আমি এখন কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশটাও আপনাদের ইচ্ছে হলে দিবেন, না হলে দিবেন না, বাট আমার কাছে ভালো লাগে, তাই এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিব এর মধ্যে। দিয়ে দিলাম আর কিছুক্ষণ একটু নাড়া দিয়ে যখন চালটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন দিব চিনি। পায়েস রান্নার ক্ষেত্রে এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে চিনিটা চাল সিদ্ধ হওয়ার পরে দিতে হবে, কারণ আগেই চিনি দিলে চাল সিদ্ধ হতে এত সময় লাগে যে পায়েস রান্না করার আর ধৈর্য থাকে না, বিরক্ত লেগে যায়। চিনিটা যে যেরকম খান সেই অনুযায়ী দিবেন। খুব বেশি মিষ্টি পছন্দ হলে একটু বেশি চিনি দিবেন, আর কম মিষ্টি পছন্দ হলে একটু কম চিনি দিবেন। আমি যেহেতু গেস্টের জন্য রান্না করছি, তো মোটামুটি মিষ্টি করেই রান্না করব। পায়েস মিষ্টি হলেই ভালো লাগে খেতে,
তবে যাদের ডায়াবেটিস আছে তারা একটু কম করে দিতে পারেন। মিষ্টি দেওয়া মানে আর বেশি সময় নেই, আমার পায়েস প্রায় হয়ে এসেছে। তো আমার মা সবসময় দেখতাম পায়েসের শেষের দিকে রান্নার একদম পাউডার দুধটাকে গুলে একদম ঘন করে গুলে এর মধ্যে দিয়ে দিত, তাহলে পায়েসটা একটু মাখা মাখা হয়, খেতেও খুব মজার হয়। তা আমিও সেই পদ্ধতিটাই অবলম্বন করলাম। গুঁড়া দুধটা একটু ঘন করে গুলে এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিতে হবে যাতে দুধটা জমাট বেঁধে না থাকে। বেশ সময় নিয়ে নাড়তে হবে, খুব বেশি সময় লাগে না, 3-4-5 মিনিট হলেই হয়ে যায়। এই তো হয়ে গেছে আমার পায়েস। এবার পরিবেশন করার পালা। পরিবেশন করার পরে আমি এর উপরে আমার সেই ঘিয়ে ভেজে রাখা কাজু বাদামগুলো আরও একটু ছেঁচা দিয়ে ছোট ছোট করে এটার উপরে ছড়িয়ে দিব। দেখতেও সুন্দর লাগবে, খাওয়ার সময়ও দাঁতের নিচে পড়লে আরও মজা লাগবে। কাজু বাদামগুলো দিয়ে এর উপরে 2-1টা কিশমিশও দিয়ে দিব। এটা দিলেও চলে, না দিলেও চলে, বাট দেখতে সুন্দর লাগে তাই দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুব মজা হয়, আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।